মনোনয়ন জমা দিতে আসার সময় এবার সিউড়িতে মুখোমুখি তৃণমূল এবং বিজেপি। তৃণমূল কংগ্রেসের জয় বাংলা স্লোগানের পাল্টা জয় শ্রীরাম স্লোগান বিজেপির। জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে আসেন দুর্গাপুরের প্রার্থী অনুপ সাহা। মনোনয়ন জমা দিতে আসার সময় সিউড়িতে শাসক দলের দলীয় কার্যালয়ের সামনে ওঠে স্লোগান, পাল্টা স্লোগান দেয় বিজেপি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস এখান থেকে স্লোগান চালাচ্ছে, চোর চোর চোরটা, সেই স্লোগান তৃণমূল চালাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে অমিত শাহের যে রোড শো সেটা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখানে রয়েছেন, তারা মাঝে মাঝেই চিৎকার করছেন এখান থেকে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ রয়েছে এদিকে তৃণমূলের পতাকা, এদিকে বিজেপির পতাকা। উত্তপ্ত পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি, পুলিশ রয়েছে, পরিস্থিতি উত্তপ্ত। একদিকে বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন, ওদিক থেকে তৃণমূল চোর চোর স্লোগান দিচ্ছে, পাল্টা বিজেপিও স্লোগান দিচ্ছে। পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে এখানে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা এখানে রয়েছেন, একদিকে বিজেপি, দুপক্ষই চোর চোর স্লোগান দিচ্ছেন ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। ওদিকে অমিত শাহের শোভাযাত্রা, আমরা দেখতে পাচ্ছি দূর থেকে অমিত শাহ তিনি দেখতে পাচ্ছেন এবং এইখানে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আমরা চলে এসেছি। পরিস্থিতি, পুলিশ রয়েছে এখানে, পুলিশ ব্যারিকেড করে রয়েছে এখানে মারপিট হচ্ছে রীতিমতো। আমরা দেখতে পাচ্ছি মারামারি হলো এদিক থেকে বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে চড় মারামারি হলো। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে চোর পাল্টা চোর স্লোগানকে কেন্দ্র করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। মাঝখানে পুলিশ, তারা সামাল দেওয়ার চেষ্টা করছেন, পুলিশের পক্ষ থেকে সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে ঠিক কালীঘাটের সামনে। কি হয়েছে এখানে দেখতে পাচ্ছি বিজেপির কর্মী তিনিও তেড়ে যাচ্ছেন, বিজেপির কর্মীরা তারাও তেড়ে যাচ্ছেন, তৃণমূলের কর্মীরা ওদিক থেকে স্লোগান দিচ্ছেন। যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি। অন্যদিকে অমিত শাহের রোড শো চলছে এখানে। আমরা যে তৃণমূল কর্মীরা এখানে রয়েছেন, বলছি অমিত শাহ কেন এসছে? বেকার এসছে, টাকা খরচ করে। আমাদের জিতবে তো দিদি, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনা? এরা ঘুরতে এসেছে, 4 তারিখের পর এদের কারোকে দেখা যাবে না। মমতা ব্যানার্জি ছিল, থাকবে, আর আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কর্মীরা চোর চোর স্লোগান দিচ্ছেন, পাল্টা হচ্ছে বিজেপি কর্মীদের। মাঝখানে পুলিশ, সেই পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে মেনটেন করার, কিন্তু এখানে যারা রয়েছেন কি বলবেন? তৃণমূল এখানে এরকম করছে, আপনারা কি বলবেন? আর এটা ওনাদের পাড়া, ওরা করবেই। ওরা যেভাবে করছে, ওরা ভাবছে ভবানীপুর জিতিয়ে দেবেন মুখ্যমন্ত্রীকে। শুধু সময়ের অপেক্ষা, 4 তারিখ অবশ্যই। এই আচরণ ভারতবর্ষের গণতন্ত্র আপনি কোথাও পাবেন না। এমনকি কেরালার মতো জায়গা, যেখানে আমাদের সাথে কেরালা সিপিএম এর প্রচন্ড লড়াই হয়, কিন্তু সেখানেও এই ধরনের অগণতান্ত্রিক ব্যবস্থা আপনারা কোথাও দেখবেন না। এবং এই ভয়ঙ্কর পরিস্থিতি
পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি যে তৈরি হয়েছে, অসৌজন্যতার রাজনৈতিক পরিবেশ, হিংসার রাজনৈতিক পরিবেশ, পরস্পরকে শত্রু ভাবাপন্ন মনে করার এই যে পরিবেশ, এই পরিবেশের জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। बंगाल में के कोने कोने में, कलकत्ता जाइए, दुर्गापुर जाइए, उत्तर बंगाल जाइए, हर जगह पे एक ही आवाज है, ये सरकार को बदल दो, ममता बनर्जी को बाय बाय टाटा कर दो। पूरे बंगाल की जनता मांग कर रही है कि महान पश्चिम बंगाल के अंदर अब परिवर्तन होना चाहिए। बंगाल की जनता चाहती है कि ममता बनर्जी चली जाए, तृणमूल के गुंडे जेल में जाए, भाजपा कार्यकर्ताओं की हत्या करने वाले को चुन चुन कर जेल में डालना चाहिए। तो मैंने बोला भाई तकलीफ क्या है? तो उन्होंने कहा टीएमसी के गुंडे वोट नहीं करने देंगे। मैंने कहा है इस बार कोई डरना मत, कोई गुंडे की औकात नहीं है जो बंगाल के वोटर्स को रोक पाए। इस बार भय मुक्त होकर वोटिंग करना है और सिर्फ हराना नहीं है, टीएमसी को मूल समेत उखाड़कर बंगाल की खाड़ी में फेंक देंगे। भाइयों बहनों, जिस प्रकार से बंगाल में মমতা বন্দ্যোপাধ্যায়েরই গেম প্ল্যানে পুরো বিষয়টি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি এর পেছনে দায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় এর পেছনে দায়ী। পশ্চিমবঙ্গে যত দাঙ্গা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় হয়েছে, এই এত পরিমাণ দাঙ্গা পশ্চিমবঙ্গে অন্য কোনো শাসন ব্যবস্থায় হয়নি। এবং এই দাঙ্গার মূল কারিগর হচ্ছে তৃণমূলের স্থানীয় নেতা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধিতে এই সমস্ত দাঙ্গা করছে। গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশে যখন বিচারপতিরা এই অভিযানে সামিল হয়েছেন, তাদের উপরে 15 ঘন্টা ধরে যে আক্রমণ চলল তা সম্পূর্ণভাবে সংসদীয় রীতি নীতি, শিষ্টাচার, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, ভারতীয় সাংবিধানিক মানুষের অধিকার এবং সমস্ত নির্বাচনী প্রক্রিয়াকে আজকে লঙ্ঘন করে ফেলল। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা কোনো স্থানীয় মানুষের জনরোষ নয়, এটা পরিকল্পিত। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য আমাদের যে মেরুদণ্ডের মতো যে রাস্তাটি আছে, সেই রাস্তার উপরে বন্ধ রেখে সেখানে রান্না করে সেখানে আগুন জ্বালিয়ে আজকে এতজন বিচারককে সেখানে আটকে রাখা হলো, এবং যাদের মধ্যে মহিলারাও ছিলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.